আসসালামু আলাইকুম। আপনি যদি একটি রেডিমেড পাঞ্জাবি শপের জন্য ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট খুঁজে থাকেন, তাহলে এই ওয়েবসাইটটি দেখতে পারেন। এই ওয়েবসাইটটি খুবই প্রফেশনালভাবে আমরা কাস্টমভাবে ডিজাইন করেছি এলিমেন্টরের সাহায্যে, এবং এখানে কোনো জিপিএল থিম ইউজ করা হয় না। এটা সম্পূর্ণ কাস্টমাইজ ডিজাইন করা হয়েছে। তো এখান থেকে দেখতে পারতেছেন যে ব্যানার রয়েছে এবং প্রোডাক্টগুলো রয়েছে। তো এগুলো ডিসক্রিপশনে বক্সে আমি দিয়ে দেবো, লিঙ্কগুলো আপনারা চাইলে ভিজিট করতে পারেন। এখানে যদি আমি সাপোজ একটি টপ ক্যাটাগরিতে ক্লিক করে একটা ক্যাটাগরি নেই, তাহলে দেখতে পারবেন যে এখানে সুন্দরভাবে ফিল্টার অপশন চলে আসে, ফিল্টার করার জন্য, এবং প্রোডাক্ট চলে আসে, এখানে চলে আসে। দেন এখান থেকে কটন পাঞ্জাবিতে ক্লিক করলে পাঞ্জাবি, কটন ক্যাটাগরিতে যত পাঞ্জাবি আছে সব অটোমেটিকলি এখানে চলে আসবে। তো এই সিস্টেমটা কিন্তু ওয়ার্ডপ্রেসে সচরাচর নাই, তো আমি এইটাতে ইনক্লুড করছি। আপনারা যদি প্রয়োজন পড়ে অবশ্যই নেবেন। এবং এখানে আরও অনেক ফিচার আছে। এখানে সিঙ্গেল প্রোডাক্টে যদি আমি ক্লিক করি, তাহলে দেখতে পারবেন প্রোডাক্টগুলো খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এখানে কাস্টমার রিভিউ রয়েছে এবং প্রোডাক্ট ট্যাগ, প্রোডাক্ট কালার এবং সব কিছু দিয়ে এখানে যখন অ্যাড টু কার্ট করবে তখন চেক আউটে যাবে। এই যে এখান থেকে যদি আমি একটা প্রোডাক্ট চেক আউট করি, এই যে এখানে আমি পে সিকিউরলি বাই দেশি পে, এখান থেকে আমি দেশি পের মাধ্যমে এটা পেমেন্ট করি। এটা দেশিপে আমারই একটা পেমেন্ট গেটওয়ে। এই যে দেন এখান থেকে আমি বিকাশ পার্সোনাল সিলেক্ট করলাম। এখানে দেখেন মার্চেন্টের মতো সিস্টেম করে রাখছি, ঠিক আছে? আপনারা যদি প্রয়োজন হলে নিতে পারেন। দেন এখান থেকে কনফার্ম করেন। যাদের ওয়ার্ডপ্রেস সাইট আছে তারা চাইলে আমার এই পেমেন্ট গেটওয়ে ইউজ করতে পারেন। এই যে এখান থেকে জাস্ট কাস্টমারে এই সেন্ড মানি করবে, তাহলে অটোমেটিকলি এখান থেকে আপনার ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? পেমেন্টটা ভেরিফাই হয়ে গেলেই আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। মানে এমন সিস্টেম এখানে দেওয়া আছে, এবং একইভাবে ক্যাশ অন ডেলিভারি দেওয়া আছে। তো এখন আমি যদি আরও কিছু ফিচার দেখাই, এখানে সার্চ আছে এবং ট্র্যাক অর্ডার আছে। তো এই ট্র্যাক অর্ডার যদি ক্লিক করি, তাহলে অর্ডার আইডি দিলে কিন্তু আমি অর্ডারগুলো ট্র্যাক করতে পারবো। সাপোজ আমি এখান থেকে একটা অর্ডার আইডি নেই, যেমন আছে 2180। তো 2180 যেটা আছে সেটা যদি আমি এখান থেকে সাপোজ 2180 বসায় দেই, 2180 বসায় দিলাম। দেন ট্র্যাক অর্ডারে ক্লিক করলে এই দেখেন অর্ডারটা কিন্তু পেন্ডিংয়ে আছে। তো আমি চাইতেছি এই অর্ডার যেটা পেন্ডিংয়ে আছে, এই পেন্ডিংটাকে আমি কি করব, এখান থেকে ব্লাঙ্কে ক্লিক করে দেন কমপ্লিট করে দেব। এখন যদি আমি গিয়ে এগেইন এখানে ট্র্যাক করোনে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন যে এটা ডেলিভারি হয়ে গেছে, মানে কমপ্লিট হয়ে গেছে। এখানে কমপ্লিট দেখাইছে এবং এখানে কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এখানে কমপ্লিট দেখাইছে। এই যে 80 যেটা কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা এই ট্র্যাকিং সিস্টেমটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, এবং চাইলে আপনি এগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আপনার আপনার মন মতো করে। দেন এখানে কার্ড প্রেস রয়েছে, এখান থেকে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। সিঙ্গেল প্রোডাক্টটা মোবাইল ভিউতে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে মোবাইল ভিউ যদি দেখাই আমি, দেখেন খুবই স্মুথলি কাজ করতেছে এবং খুবই সুন্দরভাবে কিন্তু একদম দেখা যাইতেছে মোবাইল ভিউতে। মাই অ্যাকাউন্টে ক্লিক করলে এখান থেকে অ্যাকাউন্টের অর্ডারগুলো দেখতে পারবেন। হ্যাঁ, খুবই সুন্দরভাবে এখানে ডিজাইন করা হয়েছে। আচ্ছা, তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে এইটা কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে সেটআপ করবেন, সেটি আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন, আমাদের তার জন্য ডোমেইন হোস্টিং প্রয়োজন হবে। তো ডোমেইন হোস্টিং কেনার জন্য আপনারা সিম্পলি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই যে এখানে এই ওয়েবসাইটের টেমপ্লেটটি রয়েছে বা ব্যাকআপ ফাইলটি রয়েছে 1599 টাকা। আপনি চাইলে এই ব্যাকআপ ফাইলটি নিয়ে আনলিমিটেড ডোমেইনে অ্যাড করে কাজ করতে পারবেন। কোনো লাইসেন্স সিস্টেম নেই যে আপনাকে জাস্ট লিমিটেড ডোমেইন অ্যাড করতে পারবেন, এরকম কোনো সিস্টেম নেই। আপনি আনলিমিটেড ডোমেইন এটা অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নেই আপনার জন্য, আপনার ক্লায়েন্টের জন্য, ঠিক আছে? এখান থেকে লাইভ ডেমো দেখতে পারবেন, এখান থেকে টিউটোরিয়াল ভিডিওগুলো দেখতে পারবেন যে এটা কিভাবে সেটআপ করতে হয়, এবং এখান থেকে দেখতে পারতেছেন যে উই রিকমেন্ডেড হোস্ট নিন। এই হোস্ট নিনটের কুপন কোডটা কপি করবেন। করার পর এখানে গেট ডিলে যদি ক্লিক করেন, একটা নিউ ট্যাবে কিন্তু এটা ওপেন হবে। দেন এখান থেকে আমরা কি করব, তাহলে এখান থেকে প্যাকেজটা নিতে পারেন ইয়ারলি বেসিসে। এখান থেকে 249 টাকা মান্থলি বেসিসে, তাহলে 2995 টাকা। এখান থেকে 5 GB স্টোরেজ পাবেন এবং .com ডোমেইন পাবেন ফ্রি, সাথে এই .com ফ্রি ডোমেইন এবং 2টা ডোমেইন অ্যাড করতে পারবেন, অ্যাডঅনস ডোমেইন এবং আনলিমিটেড সাবডোমেইন বাট মাইস্কুল ডাটাবেস, দুইটা, মানে দুইটাই আপনি অ্যাড করতে পারবেন। তো এখান থেকে যদি আপনি এই প্যাকেজটা নেন আপনার ব্যবসার জন্য, তাহলে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর থেকে হ্যাভ এ কুপন কোড, এই কুপন কোডের জায়গায় আমাদের যে কুপন কোডটি আছে যেটা কপি করছেন সেটা দিয়ে দিলে 599 টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন, এটা এখান থেকে আপনার চাইলে কেনাকাটা করতে পারেন। তারপর হচ্ছে আমি ড্যাশবোর্ডে আমি চলে গেলাম। ড্যাশবোর্ড থেকে আমার এখান থেকে আমি সি প্যানেলে চলে যাই। সি প্যানেলে গিয়ে আমি এটা মূলত কাজটা করব, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। দেন আমি এখান থেকে আমার সার্ভিস থেকে আমি সি প্যানেলটা লগ ইন করে ফেলি। এখান থেকে দেন এই যে এখান থেকে আমি সি প্যানেলে চলে গেলাম।
আমাদের এখান থেকে আপনি অর্ডার প্রেস করার পর ২ টি ফাইল পাবেন। ২ টি ফাইল যদি আমি দেখাই আপনাদেরকে, ফাইলটি কেমন হবে? পাইবেন এই ২ টা ফাইলের ভিতরে উপরে যে ফাইলটি আছে এটা হচ্ছে লগইন ইনফরমেশন দেওয়া আছে। মানে আপনার রিস্টোর করার পর যে লগইন ইনফরমেশন গুলো আছে সেগুলো তারপর আপনি চেঞ্জ করে নেবেন এবং হচ্ছে এটা মেইন ফাইল। এই ফাইলটা ডাউনলোড করবেন ১০৩ এমবি। এই ফাইলটি ডাউনলোড করে দেন এখানে ইম্পোর্ট করতে হবে আরকি। তো আমরা cPanel আমরা চলে গেছি। দেন আমরা কি করব এখান থেকে ওয়ার্ডপ্রেস ম্যানেজার সফট কলার যেখানে আছে এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা এখান থেকে হয়তোবা কোনো কিছু দেখতে পারবো না। এখানে কোনো সাইট নেই। আপনারা দেখতে পারেন যদি নিউ হয়ে থাকেন, আর যদি থাকে তাহলে তো বুঝতে পারবেন যে আপনার এখানে ছিল। বাট আপনার ক্ষেত্রে হয়তোবা নাও থাকতে পারে কোনো কিছু যদি নতুন হয়ে থাকেন। দেন ইনস্টলে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আমি ইনস্টলে ক্লিক করছি, ঠিক আছে? এই যে এটা প্রিভিউতে যাই এবং এই ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পরে এখান থেকে আমরা যেটা করব HTTP যেটা যেভাবে আছে সেভাবে থাকবে। এখান থেকে আমাদের ডোমেইনটা সিলেক্ট করে নিব কল্পনা শপ। আপনার ডোমেইনটা এখান থেকে দেখে নেবেন যে কনফার্ম হয়ে আপনার ডোমেইনটি প্রপারলি আছে কিনা সেট করা। দেন এখান থেকে ইন ডিরেক্টরিতে WP দেওয়া থাকে, এটা আপনারা কেটে দিবেন, এটা কোনো প্রয়োজন নেই। তা না হলে আপনাদের এই URL এ কিন্তু আপনাদের ইয়া করবে। যদি দেখেন সাপোজ এটা দেখাইলাম WP, তাহলে এই যে এই সাইটটা ভিজিট করলে আপনার সাইটটি আসবে। আপনি তো এটা চাইতেছেন না, আপনি চাচ্ছেন যে আপনার সাইটটি ভিজিট করলে যাতে সাইটটি চলে আসে, তার জন্য এটা দিয়ে দিবেন। দেন এখান থেকে সাইট নেম দিয়ে দিবেন, তারপর হচ্ছে অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি চাইতেছি যে পাসওয়ার্ড যেটা দেওয়া আছে সেটাই আচ্ছা এটা দিয়ে পাসওয়ার্ড এটা দিয়ে দিই, দেখি নেয় কিনা। হ্যাঁ, পাসওয়ার্ড এটা দিয়ে দিলাম এবং এই অ্যাডমিনে ইউজার নেম দিয়ে দিলাম, ঠিক আছে? এটা দিয়ে দেন আমরা কি করব আপনার এগুলো আনটিক করে দেবে, এগুলো আমাদের প্রয়োজন নেই। এগুলো অনেক মানে তাদের নিজস্ব প্লাগইন, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। তো ইনস্টলে ক্লিক করলাম, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটি কিন্তু ইনস্টল হওয়া শুরু করেছে। দেন আমরা যদি এখান থেকে একটা প্রিভিউ করি একটা নিউ ট্যাবে নিয়ে, তাহলে আমরা দেখতে পারবো আমাদের সাইটটা কিন্তু কমপ্লিটলি এখানে চলে আসছে। দেন আমরা কি করব এখান থেকে চাইলে ডব্লিউ এখান থেকে চাইলে আমরা স্ল্যাশ দিয়ে দেন WP হাইফেন অ্যাডমিন দিয়েও কিন্তু আমরা লগ ইন করতে পারি। এই যে এখান থেকে আমরা অ্যাডমিনটা দিয়ে দিব, যে অ্যাডমিনটা কপি করলাম এবং পাসওয়ার্ড যেটা আমরা দিয়েছিলাম সেটা দিয়ে দিব। এখান থেকে আমরা লগ ইন করে নেব, অথবা আমরা কিন্তু এই সফটওয়্যার এখান থেকে cPanel থেকে চাইলে এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার থেকে কিন্তু আমরা চাইলে লগ ইনে ক্লিক করলে ওয়ার্ডপ্রেসে আমাদের সরাসরি নিয়ে যাবে। তো যেভাবে হোক আপনি ওয়ার্ডপ্রেসে যাবেন, যাওয়ার পর যেটা করবেন এখান থেকে প্লাগিং থেকে অ্যাড প্লাগিনে ক্লিক করবেন। দেন হচ্ছে যে এখানে ব্যাকআপ লিখে সার্চ করবেন, ব্যাকআপ। দেন এখান থেকে দেখতে পারবেন যে WBBর ব্যাকআপ প্লাগিং নামে একটা প্লাগিং আছে, এটা ইনস্টলে ক্লিক করবেন। দেন অ্যাক্টিভে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন যে আপলোড নামে একটা অপশন আছে, আপলোডে ক্লিক করলে দেন এখান থেকে সিলেক্ট ফাইলসে ক্লিক করবেন। করার পর আমরা যে ফাইলটি আপনাকে দিয়েছি 2টা ফাইল, সেই 2টা ফাইল থেকে একটি ফাইল এখান থেকে আপনি এখানে আপলোড করতে হবে। হ্যাঁ, ই-কমার্স, হ্যাঁ এই যে পাঞ্জাবি শপ যেটা আছে 103 এমবির যে ফাইলটি আছে সেটা এখান থেকে আমরা দিয়ে দিলাম। দেন আপলোডে ক্লিক করলাম। তাহলে এখান থেকে আমরা পার্সেন্টেজগুলো দেখতে পারবো যে এখানে 2% হয়েছে, যে এখানে 100% হোক। 100% হওয়ার পর আমরা এটা রিস্টোর করব। দেন আমরা একটু ওয়েট করে 100% হওয়া পর্যন্ত। আচ্ছা, এটা এখানে 100 হয়ে গেছে, আমি একটু খেয়াল করি নাই। তো আপনাদের ক্ষেত্রে যদি 100 হয়ে যায় তারপরে এখানে একটা নোটিফিকেশন আসবে, ওইটা ওকেতে ক্লিক করবেন। হ্যাঁ, ওকেতে ক্লিক করলে দেন এখানে এরকম আসবে। তারপর এখানে রিস্টোর নামে অপশন যেটা আছে রিস্টোরে ক্লিক করবেন, তারপর এগেইন রিস্টোরে ক্লিক করে ওকেতে প্রেস করবেন। তাহলে এখানে 100% রিস্টোর শুরু হয়ে গেছে। 100% হয়ে গেলে দেন এটা কমপ্লিটলি ওই সাইটটা চলে আসবে। তো একটু ওয়েট করি আমরা। আচ্ছা, আমাদের এখানে 99% হয়ে গেছে, জাস্ট 1% বাকি আছে। তারপর আমরা এই যে ওকেতে প্রেস করব, রিস্টোর কমপ্লিট সাকসেসফুলি। এখানে ওকেতে প্রেস করলে আমাদের সাইটটি চলে আসবে। এই দেখেন আমাদের সাইটটি যদি এখন প্রিভিউ করি তাহলে দেখেন সাইটটি কিন্তু প্রপারলি চলে আসছে, বাট এখানে লোগোটা শো করতেছে না, কারণ এটা সাইট লোগো। আপনি যখন সাইট লোগোটা দিবেন তখন প্রপারলি এখানে চলে আসবে। এখন আমি দেখাই, আমি ওয়ার্ডপ্রেস সাইটটা লগ ইন করি। এখন আমরা যদি আগে লগ ইন ইনফরমেশন দিয়ে এগুলো লগ ইন করি, দেখেন আমার সাইটটি প্রপারলি চলে আসছে। এখন যদি আমরা আগের ইনফরমেশন দিয়ে এই সাইটটি লগ ইন করি তাহলে কিন্তু লগ ইন হবে না। তো তার জন্য আমরা cPanel থেকে আবারই চলে যাব, অথবা আমাদের যে পাসওয়ার্ডটা আপনাকে দিছি, এই যে এখানে পাসওয়ার্ডটা, এইগুলোর দিয়ে লগ ইন করতে পারেন। আমি এগুলো দেখাবো না, এই কারণে আমি cPanel থেকে দেখাই। বাট আপনি এগুলো দিয়ে করবেন, করার পর আপনি সেগুলো চেঞ্জ করে নেবেন। দেন এখান থেকে আমি এই যেটা লগ ইন করে নিলাম। তাহলে এখান থেকে আমার ড্যাশবোর্ডগুলো চলে আসছে।
তো এখান থেকে আমি কি করব, সাইট লোগোটা চেঞ্জ করে নেব জেনারেল থেকে। দেখেন এখানে চেঞ্জ সাইট লোগো, এই লোগোতে গিয়ে আমি এখানে আমার যে লোগোগুলো আছে সেগুলো আপলোড করে দেব। আমার দুটো লোগো আছে, আমি দুইটা আপলোড করে দিই। দেন এখান থেকে একটি সাইট লোগো হিসাবে আমি সিলেক্ট করব যে এইটা সাইট লোগো হিসেবে সিলেক্ট করলাম। দেন সাইট লোগোতে ক্লিক করলাম। তারপর আমি যতটুকু দেখাইতে চাই ততটুকু আমি এখান থেকে সিলেক্ট করব। আমি জাস্ট চাচ্ছি যে এতটুকু দেখাবে। এতটুকু যা দেখাবে খুব ক্রপ করে নিলাম। দেন হচ্ছে যে এখানে পাঞ্জাবির জায়গায় দিয়ে দিলাম হচ্ছে কল্পনা শপ ই-কমার্স ওয়েবসাইট বেস্ট ই-কমার্স ওয়েবসাইট। আচ্ছা, এটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি কি করব, এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দেব। তো এখন আমাদের এখানে যদি আমরা এগেইন যাই, যাওয়ার পরে এখানে রিফ্রেশ করি কল্পনা শপ, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কোনো চেঞ্জ আসে না, কারণ আমরা এটা হেডারটা এডিট করি নাই। হেডারটা এডিট করার জন্য আমরা কি করব, এই যে এই এলিমেন্টর থেকে থিম বিল্ডারে যাব। যাওয়ার পর এখান থেকে হেডার নামে যে অপশনটি আছে এখান থেকে এডিটে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের এই যে এখানে আইকনটি আছে, এখানে দেখতে পাচ্ছেন সাইট লোগো, এই লোগোটা কি করব, আমরা এখান থেকে ডিলিট করে দেব। আমাদের সাইট লোগোটি দরকার নেই, এখন কন্টেইনারটি খালি হয়ে গেছে। এই কন্টেইনার যেটা আছে এটার উপরে ক্লিক করে ধরবো এভাবে। দেন এখান থেকে আমরা কি করব, ইমেজ দেখব কোথায় আছে ইমেজ, এই ইমেজটা নিয়ে এখানে ড্রপ করে ছেড়ে দিব। দেন এখান থেকে চুজ ফাইল থেকে আমাদের ইমেজটি, আমাদের যে লোগো দেখাতে চাই সেই ইমেজটি সিলেক্ট করব। দেন এটা না, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা লোগো লাগবে। আচ্ছা, এটা দিয়ে আপাতত কাজ চালাই, বাট আপনার ক্ষেত্রে পিএনজি নেবেন তাহলে ভালো হবে। আমি জাস্ট এতটুকু নেই। দেন অ্যাপ্লাই, সেভ এডিটস, সিলেক্ট। দেন দেখেন এখানে কিন্তু প্রপারলি এটা চলে আসছে। তো তারপরে একটা মোবাইল ভিউতে সেম একইভাবে করতে হবে। এই যে মোবাইল ভিউতে এখানে ইমেজগুলো দেখেন কি হয়েছে। তো এখান থেকে চুজ ইমেজে গিয়ে দেন এগেইন আমরা ইমেজটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে দিয়ে দেব, তাহলে দেখেন প্রপারলি কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমি সাইটটায় দেখাই, এখান থেকে রিফ্রেশ করি, তাহলে দেখেন এখান থেকে লোগো চলে আসছে। দেখছেন ইজিলি চলে আসছে। এখন মোবাইল ভিউতে যদি যাই, তাহলে দেখেন এখানে কিন্তু লোগো চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন লোগোটা কীভাবে চেঞ্জ করবেন। তারপর হচ্ছে যে আমি যদি আরেকটা সিস্টেম দেখাই, এখানে নেটওয়ার্ক ইস্যু একটু, এই যে এখানে একটা সিস্টেম দেখায়, এখানে যে লোগোর ইয়াগুলো আছে, এই যে এখানে কালারগুলো আছে, এই কালারগুলো যদি আপনার চেঞ্জ করতে প্রয়োজন হয় তাহলে যেভাবে চেঞ্জ করবেন, আমি সাপোজ আমার যে অর্গানিক ফুডের লারাবেল ওয়েবসাইট আছে সেইখান থেকে আমি কালার কোডটা কপি করলাম। কপি করার পর এখান থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি পারেন, এখান থেকে পারেন এই সাইট সেটিংয়ে যেতে পারেন, অথবা এখান থেকে যে অবস্থায় আছেন সেই অবস্থা চাইলে এখান থেকে সাইট সেটিংয়ে যাবেন। সাইট সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে গ্লোবাল কালারস আছেন, এখানে প্রাইমারি কালার যেটা আছে এখানে আপনি কালারটা চেঞ্জ করে আপনার নিজের ওই কালারটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে সেভে ক্লিক করবেন। তারপরে এখানে যদি আমি যা দেখি এখন স্ক্রল করে, দেন এখান থেকে আমি পারচল ক্লিক করে দিলাম, আমি ক্র্যাশগুলো ক্লিয়ার করে দিলাম, তাহলে দেখেন যে এখানে সব কালার কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এখানে কোনো কিছু চেঞ্জ করতে হয় না আমাকে, অটোমেটিকলি সব চেঞ্জ হয়ে গেছে। এরপর যদি কোনো কিছু প্রয়োজন থাকে চেঞ্জ করার, তাহলে আমরা সেগুলো করে নিতে পারবো, নো প্রবলেম। এখানে যে বর্ডার কালার, এখানে যে কালারটা আছে এটাও চেঞ্জ হয়েছে, সব কিছু কিন্তু ঠিকঠাক প্রপারলি কাজ করতেছে। এখন সিঙ্গেল প্রোডাক্টে যাই, এখন সিঙ্গেল প্রোডাক্টে গেলে দেখতে পারবো যে এখানে কিন্তু প্রপারলি সবগুলো ঠিকঠাক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কিভাবে ইম্পোর্ট করবেন আপনার সাইটটি এবং কিভাবে কাজ করবেন।
হেডারের লোগো চেঞ্জ করবেন সেটা দেখাইলাম, এবং বাকিগুলো আপনার নিজে নিজে করতে হবে। তারপর যদি না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ছোটোখাটো সমস্যাগুলো দেখব। বাট আপনি যদি প্রপারলি সম্পূর্ণ ওয়েবসাইটটি নিজে নিজে কাস্টমাইজ করতে চান, সেটা যদি না জানেন, সে বিষয়ে অভিজ্ঞ না হন, তাহলে তো সমস্যায় পড়ে যাবেন। তাহলে আমাদের সেটআপ প্যাকেজটি নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, এবং হচ্ছে যে বিশেষ করে এই টেমপ্লেটটি যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এই থিম দোকান ভিজিট করবেন, যেটা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।